রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। শনিবার সকালে হঠাৎ শ্বাসকষ্টের সমস্যার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এর মাঝে শারীরিক অবস্থার উন্নতি হলেও তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। এখনও শঙ্কামুক্ত নন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। গত ২৪ ঘন্টায় তার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হলেও রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। শিল্পীর শারীরিক অবস্থার আশাব্যঞ্জক উন্নতি না হলে ডায়ালাইসিসের প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। কালকে যখন আসেন তখন ওনার শ্বাসকষ্ট অনেক বেশি করছিল। কালকে আমরা নন ইনভেসিভ ভেন্টিলেটর মেশিন বলি, এটা দিয়ে অক্সিজেন পাচ্ছিলেন, কিন্তু ওটা আজকে আর লাগছে না। আজকে মোটামুটি ফেস মাস্ক উনি মেনটেন করছেন 5 লিটার অক্সিজেনে। কালকে থেকে এই যে অক্সিজেন ডিমান্ডটা বললাম যে কমে গেছে, সেই হিসাবে শ্বাসকষ্টটা কমে গেছে ওনার। ক্লিনিক্যাল এটুকু স্টেবল, কিন্তু এখনো পর্যন্ত রিপোর্টগুলো বলছে না যে এখনো পুরোপুরি উনি স্টেবল, কিন্তু কালকের থেকে হচ্ছে আজকের কিছুটা ইমপ্রুভড। দীর্ঘদিন থেকেই কিডনির রোগে ভুগছেন ফরিদা পারভিন, সাথে রয়েছে নানান শারীরিক জটিলতা। তবে আইসিইউতে থাকলেও তিনি এখন অনেকটাই স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন বলে জানিয়েছেন সঙ্গীত শিল্পীর ছোট ছেলে। এখন আমার অবস্থাটা কালকের তুলনায় অনেক বেটার আর কি। আমরা দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে, আসলে আইসিইউতে আপনারা জানেন যে নিয়মিত ঢুকতে দেয় না, মানে বারবার এভাবে যাওয়া যায় না। তো ওনাদের যে ভিজিটিং আওয়ার আছে ওই সময়টাতে আমরা যখনই যাই, আমরা আমার সাথে দেখা সাক্ষাৎ করার পরে আমরা ফিল করেছি যে শি ইজ ইমপ্রুভিং। মানে তার ভক্তদের উদ্দেশ্যে আমি এইটুকুই বলবো যে আপনারা আম্মার জন্য দোয়া করবেন এবং আম্মা যেন সুস্থভাবে, আসলে সে যতটুকু যা পারে সুস্থভাবে সে যাতে আবার হসপিটাল থেকে বাসায় ব্যাক করে। এদিকে একই দিনে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর পপুলার হাসপাতালে ভর্তি করানো হয় আরেক বরেণ্য সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে। সেখানে আইসিইউ থেকে সোমবার তাকে ছাড়পত্র দেয়া হবে বলে জানিয়েছেন সাবিনা কন্যা বাঁধন। আরিফ হক, ৭১, ঢাকা।